হ্যালো স্টুডেন্টস, আজ আমরা দশম শ্রেণীর 132 পৃষ্ঠার কোষে দেখি 7.2 এর কিছু জ্যামিতিক সমস্যার সমাধান করব। প্রথম কোশ্চেন, পাশের চিত্রে কোণ ডিবিএ সমান 40 ডিগ্রি, কোণ বিএসি সমান 60 ডিগ্রি এবং কোণ সিএডি সমান 20 ডিগ্রি। কোণ ডিসিএ ও কোণ বিসিএ এর মান নির্ণয় করো। কোণ বিএডি ও ডিসিবি এর মানে সমষ্টি কত হবে হিসাব করো। আমি প্রথমে ছবিটা এঁকে নেব। চিত্রে কোণ ডিসিএ এই কোণটি সমান কোণ ডিবিএ, কারণ এরা একই বৃত্তাংশস্থ কোণ। এ বি সি ডি এই বৃত্তাংশস্থ কোণ, অতএব তারা সমান হবে। যেহেতু দেওয়া আছে ডিবি এ, এই কোণটির মান 40 ডিগ্রি দেওয়া আছে, অতএব এই কোণটির মান হবে 40 ডিগ্রি। আবার ত্রিভুজ এডিবি এর কোণ এডিবি সমান 180 ডিগ্রি মাইনাস এই কোণ এবং এই কোণের সমষ্টি। এখন এই কোণের মান 40 ডিগ্রি দেওয়া আছে, আর এই কোণ এটা দেওয়া আছে 60 ডিগ্রি আর এটা 20 ডিগ্রি, তাহলে দুটোর সমষ্টি হয়ে যাবে। তাহলে 40 প্লাস 60 প্লাস 20 মাইনাস হয়ে যাবে 180 থেকে 60 ডিগ্রি। কোণ বিসিএ সমান কোণ এ ডিবি, এই কোণটি আর এই কোণটিও সমান, কারণ তারা একই বৃত্তাংশস্থ কোণ, অতএব এই কোণের মানও হয়ে যাবে 60 ডিগ্রি। আবার শেষে দেওয়া আছে কোণ বিএডি প্লাস ডিসিবি, তাহলে এদের সমষ্টি হয়ে যাবে, বিএডি হচ্ছে 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি বিএডি, এবং ডিসিবি সমান হয়ে যাচ্ছে 60 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, মোট হয়ে গেল 180 ডিগ্রি। এটা শেষ হলো। এরপরে কোশ্চেন, পাশের চিত্রে ইউবি বৃত্তের ব্যাস কেন্দ্র ও সি এবি এর উপর লম্ব, অর্থাৎ এই কোণগুলো বিওসি আর এওসি 90 ডিগ্রি করে হবে। এখন যদি উপচাপ সিবি, এখানে বইয়ে ডিবি দেওয়া আছে, ডিবি হবে না, সিবি হবে, সিবি এর উপর পি একটি বিন্দু হয়, তবে কোণ বিএসি এই পুরো কোণটা এবং কোণ এপিসি এই কোণটা, এদের মান নির্ণয় করতে হবে। আগে বলা আছে যে কোণ এই কোণটা 90 ডিগ্রি, যেহেতু লম্ব বলা আছে। আবার বলা আছে এখানে ওএ ও সি এবং ওবি এরা সমান, কারণ এরা প্রত্যেকেই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কোণ ও এ সি সমান হয়ে যাবে কোণ ও সি এ। এই কোণটি যদি 90 ডিগ্রি হয় এবং এই কোণ দুটো পরস্পর সমান, তাহলে এদের প্রত্যেকের মান হয়ে যাবে 45 ডিগ্রি। একইভাবে এই কোণ সমান, অর্থাৎ ও বিসি আর ও সিবি সমান, এবং তারা প্রত্যেকে 45 ডিগ্রি। অর্থাৎ কোণ বিএসি সমান হয়ে যাবে 45 ডিগ্রি, এবং কোণ এপিসি সমান হয়ে যাবে কোণ এবিসি সমান 45 ডিগ্রি, কারণ এরা একই বৃত্তাংশস্থ কোণ। এই কোণ এপিসি এবং কোণ এবিসি একই বৃত্তাংশস্থ কোণ, এসি যায় সাপেক্ষে। এরপরের প্রশ্ন,
অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আছে, এমসিকিউ। তো এমসিকিউ কোশ্চেনগুলো কিভাবে করতে হবে, অর্থাৎ কিভাবে নিজে বুঝে করবে, সেটা আমি বলে দিচ্ছি। অ্যান্সার করার সময় শুধু উত্তরটা বসালে হবে, কিন্তু কিভাবে হচ্ছে সেটা দেখে নাও। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র কোণ এসিবি সমান 30 ডিগ্রি, কোণ এবিসি সমান 60 ডিগ্রি, কোণ ডিএবি সমান 35 ডিগ্রি এবং কোণ ডিসিবি সমান এক্স ডিগ্রি। তাহলে এক্স এর মান কত হবে? এখানে কোণ এডিবি এবং কোণ এসিবি একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে তারা সমান হবে। যেহেতু এসিবির মান, এই কোণের মান 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এটাও 30 ডিগ্রি হবে। এডিবি সমান এসিবি সমান 30 ডিগ্রি। আবার কোণ ডিবিসি, ডিবিসি এই কোণটির মান হবে 180 ডিগ্রি মাইনাস 35, 30, 60। যেখানে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তার মধ্যে এই কোণের মান 35 ডিগ্রি দেওয়া আছে, এই কোণের মান 30 ডিগ্রি আমরা পেয়েছি এবং এই কোণের মানও 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এই তিনটে বাদ দিলে বাকি এই কোণটার মান পাওয়া যাবে। তার জন্য আমরা এই তিনটি যোগ করে 180 থেকে বিয়োগ করেছি, এটার মান পাচ্ছি 55 ডিগ্রি। তাহলে অ্যান্সার হলো ডি, 55। 2 নম্বর প্রশ্ন, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র কোণ বিএডি, বিএডি দেওয়া আছে 65 ডিগ্রি, কোণ বিডিসি, বিডিসি এই কোণটি দেওয়া আছে 45 ডিগ্রি, কোণ সিবিডি এর মান নির্ণয় করতে হবে। সিবিডি এই কোণটির মান নির্ণয় করতে হবে। তাহলে কোণ বিএসি, বিএসি এই কোণটির মান সমান হয়ে যাবে কোণ বিডিসি, বিডিসি। এই বিডিসি এবং বিএসি এই কোণটি আর এই কোণটি একই বৃত্তাংশস্থ কোণ, তাই তারা সমান হয়ে যাবে এবং তাদের মান হয়ে যাবে 45 ডিগ্রি। এখন সিএডি, কোণ সিএডি সমান হয়ে যাচ্ছে কোণ বিএডি, এই পুরো কোণটা থেকে কোণ বিএসি এই কোণটা বাদ দিলে হয়ে যাচ্ছে। তাহলে এখানে পুরোটা ছিল 65, তার থেকে 45 ডিগ্রি বাদ দিলে হচ্ছে 20 ডিগ্রি। এখন কোণ সিবিডি, সিবিডি এই কোণের মান আর কোণ সিএডি সমান হবে, তার কারণ এরা একই বৃত্তাংশস্থ কোণ, অতএব কোণ সিবিডি সমান হয়ে যাবে 20 ডিগ্রি। অ্যান্সার হবে ডি। এরপর 3 নম্বর কোশ্চেন, ও বৃত্তের কেন্দ্র কোণ এ ই বি এই কোণটার মান দেওয়া আছে 110 ডিগ্রি, কোণ সিবিই, সিবিই এই কোণটার মান দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এডিবি অর্থাৎ এডিবি এই কোণটার মান কত নির্ণয় করতে হবে। ত্রিভুজ বিসিই, এই যে এই ত্রিভুজটি বিসিই এর বহিঃ কোণ হচ্ছে এইবি, এই কোণটা এইবি। তাহলে এই বহিঃ কোণ হবে অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টির সমান, অর্থাৎ সিবিই প্লাস বিসিই এই দুটি কোণের সমষ্টি। মানগুলো বসিয়ে দিই। এই কোণের মান দেওয়া ছিল 110, সিবিই ছিল 30 ডিগ্রি, বিসিই এর মান পাবো তাহলে 110 মাইনাস 30 সমান 80 ডিগ্রি। এখন এডিবি সমান এসিবি, কোণ এডিবি সমান কোণ এসিবি, যেহেতু একই বৃত্তাংশস্থ কোণ, অতএব এসিবির মান আমরা পেয়েছি 80 ডিগ্রি, অতএব এডিবির মান হবে 80 ডিগ্রি। অ্যান্সার হলো সি, 80 ডিগ্রি। পরের প্রশ্ন, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র বিসিডি সমান 28 ডিগ্রি দেওয়া আছে। বিসিডি এই কোণটি 28 ডিগ্রি দেওয়া আছে। এইসি, এইসি এই বাইরের কোণটি এটাও দেওয়া আছে 38 ডিগ্রি। তাহলে এ এক্স বি এই যে কোণটি এ এক্স বি
এই কোণটির মান নির্ণয় করতে হবে। ত্রিভুজ বিসিই এই ত্রিভুজটির কোণ সিবিই এই কোণটির মান হচ্ছে 180 থেকে এই দুটো যোগ করে বিয়োগ করলে যা হবে তাই। তিনটি কোণের সমষ্টি 180 হয়, এই কোণটা দেওয়া আছে। তাহলে আমরা পাচ্ছি 180 মাইনাস 63 সমান 114 ডিগ্রি। এই কোণটির মান পেলাম 114 ডিগ্রি। কোণ বিএডি সমান বিসিডি, কোণ বিএডি সমান বিসিডি, যেহেতু এরা একই বৃত্তাংশস্থ কোণ, অতএব এই বিএডি কোণটির মান হয়ে যাবে 28 ডিগ্রি, যেহেতু বিসিডি 28 ডিগ্রি দেওয়া আছে। এখন ত্রিভুজ এএক্সবি এই ত্রিভুজের বহিঃ কোণ সিবিই এই কোণটি হচ্ছে এই ছোট ত্রিভুজের বহিঃ কোণ। তাহলে এই ছোট ত্রিভুজের বহিঃ কোণটির মান সমান অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টি, অর্থাৎ BAX প্লাস AXB। এখন আমরা BAX এর মান 28 পেয়েছি, CBE 114, তাহলে মান বসিয়ে দিলে AXB সমান পেয়ে যাচ্ছি 86। তাহলে অ্যান্সার হয়ে যাবে বি 86 ডিগ্রি। এরপরে প্রশ্ন 5 নম্বর বলছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এবি সমান্তরাল সিডি বলা আছে। কোণ ABC এই কোণটি 25 ডিগ্রি দেওয়া আছে, বের করতে হবে কোণ CED এই কোণের মান বের করতে হবে, এই কোণটির মান বের করতে হবে। যেহেতু এবি সমান্তরাল সিডি, তবে কোণ BCD সমান ABC এই কোণটি সমান 25 ডিগ্রি। এখন OC এবং OD যুক্ত করা হলো। বিডি চাপের বিডি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ BOD এবং বৃত্তস্থ কোণ BCD এই কোণটি, অতএব BOD সমান হয়ে যাবে 2BCD সমান 2 × 25 ডিগ্রি 50 ডিগ্রি। আবার AC এই বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ AOC এবং বৃত্তস্থ কোণ ABC, অতএব AOC সমান 2ABC সমান 2 × 50 ডিগ্রি। যেহেতু AB ব্যাস, অতএব এই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ AOC প্লাস COD প্লাস BOD 180 ডিগ্রি। AOC এবং BOD এর মান 50 বসিয়ে দিলাম, তাহলে COD এর মান পেলাম 80 ডিগ্রি। COD এর মান 80 ডিগ্রি। এখন সিডি চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ COD এবং বৃত্তস্থ কোণ CED এই কোণটি, অতএব CED সমান হয়ে যাবে হাফ অফ COD। COD এর মান 80 ডিগ্রি বসালে হয়েছে 40 ডিগ্রি। তাহলে অ্যান্সার হলো ডি। এরপর আছে কিছু সত্য বা মিথ্যা এই প্রশ্ন। এটা চিত্র দেওয়া আছে, AD ও BE, ADBE যথাক্রমে ABC ত্রিভুজের BC ও AB বাহুর উপর লম্ব। BC বাহুর উপর AD লম্ব আর AC বাহুর উপরে BE লম্ব। এখন ABDE এই চারটি বিন্দু সমবৃত্তস্থ কিনা, এটা অবশ্যই সমবৃত্তস্থ হবে, অর্থাৎ সত্য হবে, কারণ AB বাহুর একই পার্শ্বে অবস্থিত D এবং এই বিন্দুতে দুটো সমান কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটি 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাই তারা সমান। এই কোণটি 90 ডিগ্রি কোণ, সমান কোণ, অর্থাৎ একই বাহুর
এবি বাহুর একই পার্শ্বে ডি ও ই বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন হয়েছে, তাই কোণ দুটো বৃত্তাংশস্থ কোণ হবে, তাই বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। এরপরের প্রশ্ন বলেছে এবিসি ত্রিভুজের এবি সমান এসি বলা আছে। এবিসি ত্রিভুজ এবি সমান এসি। এবার বিই এবং সিএফ যথাক্রমে এবিসি আর এসিবি এর সমদ্বিখণ্ডক। তো সমদ্বিখণ্ডিত করেছে, এই কোনটা কোনটা সমান হবে, এটা এটা সমান হবে, সমদ্বিখণ্ডিত করেছে। এবার বলছে এই সমদ্বিখণ্ডকটি আবার এসি আর এবি বাহুকে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। বি সি ই এফ বিন্দু চারটি সমবৃত্তস্থ নয়, তাই বলেছে। সমবৃত্তস্থ নয় বলেছে, তাই এটি মিথ্যা হবে, কারণ যেহেতু এবি সমান এসি, সুতরাং কোণ এবিসি এবং এসিবি এই কোণ দুটো সমান, তাহলে এদের অর্ধেক, হাফ অফ এবিসি সমান হাফ অফ এসিবি, অর্থাৎ কোণ ইবিএফ এবং কোণ ইসিএফ এই কোণটির এই কোণটি সমান হচ্ছে। এই কোণটি সমান হচ্ছে, অর্থাৎ এরা একই বৃত্তাংশস্থ কোণ হচ্ছে যারা সমান। একই বৃত্তাংশস্থ কোণ সমান হয়, তাহলে বিসিইএফ এই বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। এরপরে শূন্যস্থান পূরণের কিছু প্রশ্ন আছে। একই বৃত্তাংশস্থ কোণ সমান হবে, আমরা জানি উপপাদ্য থেকে। দুটি বিন্দু সংযোজক সরলরেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। তাহলে বিন্দু চারটি কি হবে? সমবৃত্তস্থ হবে। একটু আগে যেটা করা হলো দুটো। এরপরে প্রশ্ন, আরো একটি শূন্যস্থান পূরণ আছে। একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য কি হবে? সমান হবে। এরপরে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এগুলো কারণ দেখিয়ে করতে হবে। বলা আছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এসি ব্যাস এবং জ্যা ডিই এবং জ্যা ডিই ও ব্যাস এসি সমান্তরাল, এসি ডিই সমান্তরাল। কোণ সিবিডি 60 ডিগ্রি। তাহলে সিডিই এই কোণটির মান নির্ণয় করতে হবে। আমরা প্রথমে ওডি যুক্ত করলাম। ওডি যুক্ত করা হলো। ডিইসি এই বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিওডি এই কোণটি, এবং বৃত্তস্থ কোণ সিবিডি এই কোণটি। অতএব সিওডি সমান 2 CBD, অর্থাৎ 2 × 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। এখন ত্রিভুজ সিওডি, এই ত্রিভুজ সিওডি এর ওসি সমান ওডি, যেহেতু ব্যাসার্ধ একই বৃত্তের। অতএব কোণ ওডিসি সমান ওসিডি সমান হয়ে যাবে, এই কোণটি যেহেতু 120, তাহলে 180 থেকে 120 বাদ দিয়ে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 30 ডিগ্রি হয়ে যাবে। এই দুটো কোণ প্রত্যেকে 30 ডিগ্রি করে হবে। আবার এসি সমান্তরাল ডিই, অতএব এই কোণের মান যা হবে এসিডি সমান সিডিই হবে, এই কোণের মান তাই হবে। একান্তর কোণ সমান হয়, অতএব এই কোণের মানও 30 ডিগ্রি হবে। পরের প্রশ্ন, পাশের চিত্রে PQR এর সমদ্বিখণ্ডক PQR এর সমদ্বিখণ্ডক QS এবং SQR এই কোণটার মান দেওয়া আছে 35 ডিগ্রি, এবং PRQ এই কোণের মান দেওয়া আছে 32 ডিগ্রি। তাহলে QSR এই কোণের মান নির্ণয় করতে হবে। যেহেতু QS PQR এই কোণের সমদ্বিখণ্ডক, অতএব PQS সমান QSR সমান হয়ে যাচ্ছে 35 ডিগ্রি। এটা 35, এটা 35, তাহলে টোটালটা হয়ে যাচ্ছে
অর্থাৎ পি কিউ আর সমান হচ্ছে 2 × 35 মানে 70 ডিগ্রি। ত্রিভুজ পি কিউ আর এর কোণ কিউ পি আর সমান হয়ে যাচ্ছে 180 মাইনাস 70 প্লাস 32, কারণ এই কোণটার মান 32 দেওয়া আছে, এই পুরো কোণটা পেয়েছি 70, তাহলে দুটো যোগ করে 180 থেকে বিয়োগ করলে এই মান পেয়ে গেলাম কত, 78 ডিগ্রি। এবার কোণ কিউ এস আর এবং কোণ কিউ পি আর হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ, অতএব দুটোর কোণের মান হয়ে যাবে 78 ডিগ্রি। এরপরে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এবি ও সিডি পরস্পর লম্ব। এখন কোণ এডিসি এই কোণের মান দেওয়া আছে 50 ডিগ্রি। কোণ সিএডি এই কোণটির মান নির্ণয় করতে হবে। কোণ এবিসি সমান এডিসি, কোণ এ বি সি সমান কোণ এ ডি সি। এই কোণটি এবং এই কোণটি একই বৃত্তাংশস্থ কোণ, অতএব এই দুটো কোণের মান সমান হবে, অর্থাৎ 50 ডিগ্রি। এটি 50 ডিগ্রি, এই কোণটির মানও 50 ডিগ্রি। আবার ত্রিভুজ বিসিপি এই ছেদবিন্দু নাম পি দিয়েছি। তো এই ত্রিভুজের কোণ বিপিসি অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ লম্ব বলা আছে, সিডিএবি লম্ব পরস্পর, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটি পেয়েছি 50 ডিগ্রি, তাহলে এই কোণের মান আসবে 180 থেকে বিয়োগ করতে হবে এই কোণ দুটো, অর্থাৎ বিসিপি সমান 180 মাইনাস 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান 180 মাইনাস 140 সমান 40 ডিগ্রি। এটা বিসিপি পেয়ে গেলাম 40 ডিগ্রি। এবার কোণ এসিবি সমান হাফ অফ এওবি, কোণ এসিবি সমান হাফ অফ এওবি, এওবি হচ্ছে সরল কোণ, অর্থাৎ এটা হয়ে যাবে 90 ডিগ্রি, এসিবি হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। অতএব কোণ এসিডি এই কোণের মান, এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, তার মধ্যে এই কোণটির মান পেয়েছি 40 ডিগ্রি, অতএব এই কোণ এসিডি কোণের মান হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান 50 ডিগ্রি। ত্রিভুজ এসিডি এর সিএডি এই কোণের মান পেয়েছি, এই কোণের মান পেয়ে গেছি 50 ডিগ্রি, তাহলে সিএডি কোণের মান হবে 180, তিনটি কোণের সমষ্টি 180, তার থেকে 50 প্লাস 50 বিয়োগ, এটা 180 মাইনাস 100 সমান 80 ডিগ্রি, তাহলে সিএডি কোণের মান হলো 80 ডিগ্রি। এরপরের প্রশ্ন, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এই বিন্দু এবং এবি সমান এসি, কোণ এ বি সি এই কোণটির মান 32 ডিগ্রি হলে কোণ বিডিসি এই কোণের মান নির্ণয় করতে হবে। কোণ এসিবি এই কোণ এবং এবিসি সমান 32 ডিগ্রি, কারণ এবি সমান এসি বলা আছে, সমদ্বিবাহু ত্রিভুজ, সুতরাং এই কোণ দুটো সমান 32 ডিগ্রি করে। এবার কোণ বিডিএ সমান কোণ এসিবি কারণ এরা একই বৃত্তাংশস্থ কোণ, এই কোণটি আর এই কোণটি সমান এবং তাদের এটির মান 32 ডিগ্রি, তাহলে এই কোণের মানও 32 ডিগ্রি হবে। আবার কোণ সিডিএ সমান কোণ এবিসি, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটাও সমান হচ্ছে, তাদের মানও 32 ডিগ্রি হবে। অতএব কোণ বিডিসি এই টোটাল কোণের মান হয়ে যাচ্ছে বিডিএ প্লাস সিডিএ, অর্থাৎ 32 প্লাস 32 সমান 64 ডিগ্রি। এরপরে আরো একটি প্রশ্ন আছে, পাশের চিত্রে বিএক্স
ওয়াই যথাক্রমে এ বি সি ও এ সি বি এর সমদ্বিখণ্ড, কোণদ্বয়ের সমদ্বিখণ্ড। এ বি সমান এসি বলা আছে এবং বি ওয়াই সমান 4 সেমি বলা আছে। এ এক্স এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, বি ওয়াই 4 সেমি দেওয়া আছে। যেহেতু এ বি সমান এসি, অতএব কোণ এ বি সি সমান এসি বি, হাফ অফ এ বি সি সমান এসি বি হবে। এখন বি ওয়াই চাপের দ্বারা গঠিত, এই চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ বি সি ওয়াই সমান হাফ অফ এসি বি, এই পুরোটার অর্ধেক। একইভাবে এ এক্স, এই চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ এ এক্স এ বি এক্স, এই কোণটি, এর মানে হয়ে যাবে হাফ অফ এ বি সি। অতএব কোণ বি সি ওয়াই, এই কোণটি, এবং কোণ এ বি এক্স, এই কোণটি, এই কোণ দুটো সমান হয়ে যাচ্ছে, যেহেতু হাফ অফ এ বি সি এবং এস সি বি সমান দৈর্ঘ্যের চাপ সমান বৃত্তস্থ কোণ উৎপন্ন করে। অতএব চাপ দুটো সমান হবে, বি ওয়াই সমান এক্স, এবং এই জ্যা দুটো সমান হয়ে যাবে, এ এক্স সমান বি ওয়াই সমান হবে 4 সেমি, বি ওয়াই সমান দেওয়া আছে 4 সেমি। এগুলো তোমরা আরো ভালো করে প্র্যাকটিস করবে এবং উদাহরণগুলো খুব ভালো করে দেখবে। আজকে এখানে শেষ করছি।